জুলাইয়ের মামলা বাণিজ্যে কারো কপাল খুলেছে, কেউ হয়েছেন ঘরছাড়া। জীবিত ছেলেকে মৃত সাজিয়ে হত্যা মামলা, পারিবারিক দ্বন্দ্বে নিজের মাকেই আসামি করেও হয়েছে মামলা। এমনকি ঘটনাস্থল ঢাকায়, অথচ আসামি আশেপাশের অন্তত 10 জেলার কয়েকশো মানুষ। আসামি অথবা বাদী কেউই চেনেন না কাউকে, অথচ বিচারের আশায় 2 বছর ধরে দিন গুনছেন শত শহীদ পরিবার। এখনও শুরু হয়নি প্রায় 1.5 শতাধিক মামলার বিচার। বিস্তারিত সহকর্মী পার্থ ও শাওনের তোলা ছবিতে রাব্বি হোসেনের প্রতিবেদনে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। নামও মামলা দিয়েছে, উনি বেশ কয়েকটা, প্রায় 30-40টা মামলা দিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ আহমেদ পলিটিক্যাল দলের ইয়েতে নাই, কোনো পদ প্রদর্শনের মধ্যে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি এলাকায় রিমন হত্যা চেষ্টা মামলার আসামিও ফরিদ। যদিও সম্প্রতি মামলাটি মিথ্যা প্রমাণিত হয়, তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে পিবিআই। তারপরও হয়রানির ভয়ে ক্যামেরার সামনে আসতে চান না ফরিদ। বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন লোকজন দিয়ে টাকা পয়সা চাইছে, অনেকে দিছে, অনেকে দেয় নাই। আমার কাছে লোক মাধ্যমে চাইছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় পিবিআইয়ের তদন্ত করা বেশ কয়েকটি মামলার চূড়ান্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে। এক মামলায় নিজের জীবিত ছেলেকে নিহত সাজিয়ে 257 জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন পারুল নামের একজন। অন্য আরেকটিতে যাত্রাবাড়িতে গিয়ে আহত দাবি করে 210 জনের নামে মামলা করেছেন ইফতেখার উদ্দিন নাদিম। কিন্তু পিবিআইয়ের তদন্তে ধরা পড়ে সম্পূর্ণ পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বে এই মামলা, যেখানে নিজের মাকেই করেছেন আসামি। এমন উদাহরণ আরো আছে। আমি কিচ্ছু জানি না, তো জড়াইছে। আমার মনে হয় প্রতিহিংসা। যদি এরকম মনে হয় যে আমি ছিলাম, তাহলে আপনাদের পানিশমেন্টে আমি অসুবিধায় যাবো, সমস্যা নেই। তাদের কথা দেখছে যে এরকম কোনো কিছু না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সারা দেশে 1862টি মামলা হয়েছে, যার মধ্যে 278টির তদন্তের ভার পিবিআইয়ের হাতে। এর মধ্যে 202টি মামলার তদন্ত শেষ করেছে সংস্থাটি। আমরা এগুলোকে মনোযোগ দিয়ে হাইলাইট করে আমরা নিষ্পত্তির সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি। কখনো সাক্ষী, কখনো বাদীকে খুঁজে না পাওয়া, সঙ্গে অসত্য তথ্যসহ নানা অসঙ্গতিতে প্রমাণ মেলেনি এমন অন্তত 50টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে, যার প্রায় 10টি পুরোপুরি পরিকল্পিত ও সাজানো বলে উঠে এসেছে পিবিআইয়ের তদন্তে। কয়েকটা মামলায় আমরা পেয়েছি এই বাদীকেই আমরা খুঁজে পাই নাই, বাদীর এনআইডি ভুয়া। তারপরে আমরা সেখান থেকে অ্যাডভোকেটের কাছে গিয়েছি, অ্যাডভোকেটের বক্তব্য নিয়েছি। অ্যাডভোকেট বলেছে যে এই মামলা সম্পর্কে আমি কিছুই জানি না, বাদী এসেছিল, আমি মামলা করে দিয়েছি। বেশি যেটা হয়েছে সেটা হলো ধরেন পারিবারিক ভাবে শত্রুতার কারণে সে প্রকৃত জুলাইয়ের আহত হয়ে সে আসামি করেছে তাদের। ফলে দেখা যায় বিভিন্ন জেলায় কোনো মামলায় দেখা যায় 10টা 15টা জেলারও আসামি আছে। এদিকে ঢাকায় বিচারিক আদালত ও বিভিন্ন থানায় দায়ের হওয়া প্রায় 850 মামলা থেকে মাত্র 42টির তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। সারা দেশে যার সংখ্যা 254টি। তবে এখন পর্যন্ত কোনো মামলার পূর্ণাঙ্গ বিচার শুরু হয়নি। তার বন্ধুরা মামলা করে ফেলছে, তার পিতামাতা, মৃত ব্যক্তির পিতামাতা মামলা করছে, বা তার আত্মীয়স্বজন মামলা। এখানে একটা সমন্বয় ছিল না, যা জড়িত তাদের নাম আসে নাই। অর্থাৎ তখন তদন্তকারী ক্ষমতা তো বিশাল ক্ষমতা, তিনি তদন্ত করে দেখবেন যে কারা জড়িত, তাদেরকে মামলায় নিয়ে আসবেন। এদিকে 2 বছরেও বিচার শুরু না হওয়া, অন্যদিকে মিথ্যা মামলার কারণে এখন প্রকৃত ভুক্তভোগীরাই রয়েছেন বিপাকে। এক এক জায়গা থেকে এক এক জায়গায় পাঠায়। মামলা তো হয়েছে, মামলার এখনো বিচার পাইতেছি না, কোনো মামলার কোনো কিছুই পাইতেছি না আমি, বা বিচারটা কবে হবে তাও সঠিক জানতে পারতেছি না। তদন্ত চলতেছে এখনো পর্যন্ত মামলার। শহীদ পরিবার সহ সাধারণ মানুষের প্রত্যাশা ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত ও নিরপেক্ষ। তবে তদন্তে ভুয়া কিংবা অসত্য অভিযোগের ঘটনা প্রকৃত ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রাপ্তিকে বিলম্বিত করছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। স্পেসিফিক যে গুলি করছে এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন, আপনি এটা পুলিশের উপরে ছেড়ে দেন। পুলিশ তদন্তে বের হয়ে আসুক যে হু আর দি রিয়েল কালপ্রিটস বা কাদের ইনভলভমেন্টটা এখানে আছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী কারাগারে। তাদের অনেকেই জামিনের আবেদন করেছেন, কয়েকজন উচ্চ আদালত থেকে জামিনও পেয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছে হত্যাকাণ্ডে অভিযুক্ত অনেকেই। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।